শুরু করছো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, সাফা থেকে শুরু করো, মারওয়া যাও। আল্লাহ শুরু করছেন না সাফা থেকে শুরু করো, মারওয়া থেকে আও। এই দেখো শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। এর জন্য এই হজর সফর হইল শুহুদ, যেমন আল্লাহ সামনে রাখিয়া, আল্লাহর নিদর্শন সামনে রাখিয়া আপনি ইবাদত করবা। ইনো নমাজ কাবারে বহু দূরই দিয়া সামনে রাখিয়া করিয়া, আর ইকান এখানে সামনে রাখিয়া সাফার মারওয়ার যেখানে ইবাদত আর কোন জায়গাতে আছে ইকান একমাত্র যেখানে আল্লাহ কবুল করছেন ওই জায়গা, এই সফর হইল শুহুদ সফর। 2 নম্বর 3 নম্বর আমরা হজ করি কোন জায়গা? মিনাত যাই। মিনার ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় অর্ডার করছেন আল্লাহ যে তোমার বাচ্চাকে তুমি কুরবানি দাও। তাই বাচ্চাকে লইয়া কুরবানি দেওয়া যাইয়া মক্কা শরীফ হজ করিয়া মক্কা শরীফ থেকে 3 মাইল দূরে না মিনা, তো মক্কা শরীফ খালি মিনাত দিয়ে হামাইতে শয়তান বাহাদুর আইছে, বাহাদুর আইয়ারে কইছে তুমি কিতা করো, তোমার ঘুরারে নিয়ে তুমি করিলে দুকা দিবার আর বুঝছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছেন ইব্রাহিম পাথর লইয়া কাটটা দি মারো এটাই করে, তো মারছেন পাথর লইয়া কাটটা দিটা, এটা মারার লগে লগে শয়তান দৌড়ে গেছে। আরো গোড়া কতখান গেছেন ইয়ারলে যখন শয়তান, তো যখন মাইজা শয়তান হইল না নি, তো মাইজা শয়তান ওখানো এখানেও খাড়া হইছে, খাড়া হইলে আপনি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন এয়া কইছেন শয়তান দে মারো পাথর লইয়া এটা, মারছেন পাথর দিটা, তখন বাঁচতে এখান থেকে আরো কতখান গেছেন গেলে আইতে আরবটা এটা আইয়া হারিয়া তাদের সাইতে হারিয়া খাইতো, তখন কইছেন মারো ইটা, এই মারছে ইটা জমনে ইটা মারছে বাঁচতে। এখন ইলা কবুল লইছে ই পাথর শয়তানক ইটা মারার জায়গার কোন জায়গার দুনিয়াতে আসেনি, আর কোন দিন আসেনি। 10 তারিখ 11 তারিখ 12 তারিখ দিন হত্যা ছাড়া আর কোন দিন পাথর মারার দিন আসেনি, আর কোন জায়গা আসেনি। এর মধ্যে এখানে শাআইরিল্লাহ আল্লাহ তাআলা সরাসরি জিবরিল আমিন দিয়া হইয়া দিতই ইব্রাহিম আলাইহিস সালাম করছেন কবুল হইছে, শয়তান মনোহর লাঞ্ছিত হইছে, আর দুঃখ দিতে পারছে না ইব্রাহিম আলাইহিস সালাম রে। এর মধ্যে আল্লাহ তাআলা তার সমস্ত বন্দা বান্দি যারা তখন ডাকিয়া দিয়া কই তুমিও তোমার শয়তান যে প্রত্যেকটা মানুষ যারা জন্ম লয়, আমি যেদিন জন্ম লইছি এদিন আমার লোকে শয়তান জন্ম লইছে। এখন আপনি আপনার শয়তান থেকে দুর্বল করবার বাগাইবার লাগিয়া আল্লাহ তাআলা কবুল করছেন। এর গতিকে কইন যে হজে ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, অতীত সমস্ত গুনাহে মিসমার করিবে। আপনি আপনার শয়তান যখন বাস্তবকে মারিয়া তারে বাগাইয়া আপনার থেকে দিয়া ইচ্ছা করেন যদি যে আর গুনাহ করবার কৌশল না, এর মধ্যে আপনার সমস্ত গুনাহে আল্লাহ মাফ করে দেন। এর মধ্যে হজের ইবাদত হইল শুহুদের সাথে। এরপরে আপনি করেন কিটা হজর ইবাদত মিনার মাঝে 3 দিন থাকই, তখন না 3 দিন পয়লা গিয়া 1 দিন থাকলা, এরপরে আগে গিয়া 2 দিন থাকলাম। এরপরে মিনার কুরবানি দিন, কুরবানি কিটা যখন কুরবানি কিটা এর আগে কুরবানি ইলা আসিল না, এর আগে আসিল কুরবানি আরব করলেন। কেউ 50 দিন হাজার মিশা জানতে হইতো, যেমন হাবিল আর কাবিল মাতলু আলাইহিম, হাবিল আর কাবিলের কিচ্ছা কুরাইছে লম্বা হইল, বহুত লম্বা যাইব গিয়া যে এক ভাই তুমি হাসা না আমি হাসা, পখরি দুইটা দইলা যাকটা হাসা হইবা এটা উড়িয়া যাইব গিয়া আল্লাহ নিবা গিয়ে ওলা আসিল না নি গেছি গিয়া বুঝছেন নি, আর যাকটা তুমি হাসা নাই রইতো ওলা আসি লাগে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন না তোমার কুয়ারে নিয়ে তুমি কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম খলমায়া করিয়া এক পুরা ফাইছেন বুড়া দিয়ামলো, পুরা খবর কিচ্ছা তো হতো লম্বা নাই কিলা ফাইছেন পুরা বুঝছেন নি। ফিরিস্তা মেহমান আজিয়া গেছেন গান বাড়ি, মেহমান আজিয়া গিয়া খাইয়া হারিয়া যেহেতু কইরা যে খাওয়াইতো বা তুমি বড় খুশি হইলাম দোয়া করি সে তোমার এক কুয়া দিব, তাই ওই তোমরা কৌ বিধবে কুয়া দিব আমার দেখো, তোমরা আমার তোমরা মুখকান দেখো আমার বউ দেখা দেখিয়া দেখো চাই আমার বউ বুড়ো হয়ে গেছে, এক তো বাঞ্জি হারা জীবনে হুরুত হইছে না, আর বুড়ো হয়ে গেছে আমরা হুরুত হইবার ট্রাই হয়েছি না, তোমরা যাওনি যাইয়া আমার হুরুত হইতো।
এই মেহমান হলো কইলা তুমি কিতাব বলছো না قالوا كذلك قال ربك انه هو الحكيم العليم قالوا كذلك ويقولوا خلي الله احكمul hakimin তাহকুম করে আর তার হিকমত জানার সুর আকল নাই যখন হিকমত লই কত বুড়া কি আমরা বুড়া বলছেন ইসমাইল আলাইহিস কত মায়া আছে এই মায়ার কুয়ারে তাই জব করিয়া অর্ডার হইছে বাস মাও রাজি বাপও রাজি জব করবার আগে বাপরে কুয়ারে কইলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ও আমার মায়ার কুয়া আমি খাবে দেখছি আমি তোমারে জব করি লইয়া কুরবানি দিয়া তোমার মনে মনে কিতারে বাবা পৌঁছাই قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين قال يا أبت افعل ও আমার মায়ার বাপ যখন আল্লাহর হুকুম হইছে আপনি ওখান থেকে পালন করুন আপনার বুয়ারে আপনি এখানে সবর গিয়ে পাইবেন সবাব দিন তারিখ মতো লইয়া গেছে ইনো গিয়ালে বাপে চুরি চোখ বাদ দিয়া চুরি লাগাইয়া আর ভূতে হইছে নো বাবা আমার মুখ উপরে দিয়ে রাখিও না মুখ তলে দিয়ে রাখিও আত্মা মুখে মুখে দেখা হইয়া মায়ায় একজনে আর যে অঙ্গীকার করছি আল্লাহর হুকুম মানাত আপনিও মানতে পারতা নাই আমি উঠবার না মানতাম পারি দৌতুলি উঠিয়া যাইতাম কি পারি মুখে দিয়ে মুখ করিও না মুখ তলে দিয়ে দিয়া আপনার চোখে ভর্তি বান দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার হইয়া চুরি চালাওকা ইব্রাহিম আলাইহিস সালাম তো দিলা বাপুয়ার কথা হইছে আর হাফ দেখছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার কল তৈয়ারিয়া আল্লাহ চুরি দার নাই হাতের না ওই সময় আওয়াজ হইছে ইব্রাহিম তখন আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল আমিন দিয়া কুরবানির জানোয়ার পাঠাইয়া আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ও দিন উচ্চারিত হইছে বুঝিত হইছে ওখান থেকে আর ইব্রাহিম আলাইহিস তখন যখন ইসমাইলের বদলা আর আল্লাহ গজব করেছে আজ পর্যন্ত জানোয়ার এত কবুল শাইরিল্লাহ আর কোনো ভালো আসেনি কিন্তু হাজার কুরবানি নষ্ট হয়েছে ওটাকে আগে এমন তো নষ্ট হয় না আগে তো হাজার কুরবানি আমার নিজের চৌকে দেখছি মানুষের জবগানি ফেলাইরা আর পাউডার লাগাইয়া আর আগুন দিয়া বুঝছেন নি জ্বালাইয়া আর মোটরদার লাগাইয়া বুঝছেন নি মারিয়া ইটারে বড় বড় টাকা তুলিয়া নিয়া গাড়াত ফেলা আমার নিজের চৌকে দেখছি আজ থেকে 30-40 বছর আগে বুঝছেন আমার নিজের চৌকে দেখছি ফেলাইয়া হাজার টন ওলামায়ে কেরামের চিন্তা কইলা দুনিয়ার মানুষের সকল জায়গা থেকে কইলা যখন মুসলমান হলো তো বেয়া করে মানুষের গুদ খাইবার পাইয়া না আর তারা গুদ খাটিয়া ইকানো পাউডার দিয়ে জ্বালাইয়া মরিয়া ফেলাই এটা যদি তারা করতা গিতা যেমন হাজিসাব যেন যাইয়া হতো তার বাড়ির কুরবানি দিলেন কিনা খালি হ্যাঁ আর যে তার দেখতে গিতা তার দেশও কুরবানি দিয়া যায় কিনা খালি ইনো কুরবানি দিয়া গেলে কিন্তু আর ইনো কুরবানি তার দিল না বুঝছেন মানুষের ইনো খাইলা বলে এগুলো নিয়া দিবার কি তারা গিয়ে কথা সৌগী কথা নিয়া দিয়া আমরা মুসলমান হল যারা আধুনিক হইতে চাই তারা হইলা কিন্তু বাস্তব বড় বলা কথা অত মূল্যবান সম্পদ নষ্ট হয় আমরা ওখান ইয়ে দিয়া দাও সৌদি সরকারকে বললে তুমি তাই আইন করিয়া দাও যে গাদ্দারি কুরবানি সাদ্দারি তো সরিয়াই ওলামায়ে কেরাম বইয়া হারিয়া হইলা না কোনো বলা এখানে লাইতে আছে এখানে শাআইরিল্লাহ এই কাম ইকান ছাড়া কোনো কারো কুরবানি নাই এখানে হইলা ওলামার দিন দলিল দেও বলে দলিল হইল কথা আমি হয়তো যাই আর আপনি হয়তো যাই না আপনি দলিল আপনার বাৎসরিক কুরবানি দেওয়া ওয়াজিব না ওয়াজিব নাই ওয়াজিব কিন্তু আপনি মুসাফির সফরে যাই না সফরে যাওয়ায় বাৎসরিক ওয়াজিব আল্লাহ মাফ করে দেয় আর হয়তো এখানে যাই না সেগুলো আপনার উপরে ওয়াজিব করে দেয় সে বোঝা গেল তুমি ও জায়গার আবার কারণে ও জায়গার কুরবানি দেওয়া ওয়াজিব আর তোমার নেতারের যে ওয়াজিব আছে এগুলো তোমার মা তো বাকিটা তো তোমার মা হয়ে গেছে ওয়াজিব তো আমি চাই নাই আমি একটা মাছ নাই জায়গাটা ও জায়গায় কবুল হতো কুরবানি ও এরিয়া আছে কুরবানির একটা মানুষকে হাজিটা বলে গিয়া পয়সা দেলাই ওখানে ভুল হয় পয়সা দেলাই না স্যার আমার কিন্তু কুরবানি দিয়ে সারা গিয়া কুরবানি কিতাব হয় যে দিলে পরে কিতা ঈদর কুরবানির বাজারও বড় হেরা এই এরিয়ার ভিতরে যে মক্কা শরীফের মানুষের যেমন কুরবানি দিতা এই কুরবানি বাজার একটা আগলা আছে অন্য গিয়া লইয়া কুরবানি দিয়া দিয়ে আপনার এই কুরবানি হইত এই কুরবানি হইতো না বহু জায়গা আপনার কুরবানি শাআইরিল্লাহ আল্লাহর কাছে তো কবুল
লাগিয়ে আপনি হৌ জায়গায় কোরবানি দিতা যাইতা, কোন রোদ বদল করতে পারতা নাই। তার গতিকে অত কবুল কেন আর আজও অতটা রাখছেন আল্লাহ তালায়। এরপরে এখানে সহজর ভিত্তিতে আপনি আরফা দেখবেন না, আরফা না গেলে হরবই বলি। আরফা আল্লাহ নবীরে জিকাই লইল ইয়া রাসূলুল্লাহ হজ কিতা, আল্লাহ নবী কইল আল হাজ্জু আরাফা, হজ হইল কি আরফা। অর্থাৎ আরফার হাজরি না হইলে হজ নাই। হজর 3 ফরজের মাঝে ওখান থেকে বড় ফরজ হইল কিটা ওকুফ আরফা। আরফা খিলাফান কোন নিদর্শন কেন মানুষের সামনে উদ্ভাসিত হয় যে আরফাত ও নিদর্শন উদ্ভাসিত হয় যে আজ ও বন্ধা তুমি দুনিয়ায় যাচ্ছো আর খাই তুমি ইমান আনছো, আমানতু বিল্লাহি পড়লে কিতাব ইমান আনছেন ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপরে ইমান আনছেন না। কিয়ামতের দিনের উপরে ইমান না হইলে কোনো মুসলমান হইতে পারতো না, পারবো নি? কোনো মুমিন হইতে পারতো না। এর আদার কলিমা করো আর কিয়ামতের দিনের উপরে তার ইমান নাই, তার মুসলমান হইবানি হইতে নাই। আর ঘর ময়দান হইল ময়দান, এই আখিরাতের কিয়ামতের দিনের হাশরের ময়দানের নিদর্শন দেই কেন? হাশরের ময়দানের নিদর্শন দেই কেন? আল্লাহ তাআলা প্রকাশ করায় যে এখানে কিটা যে কোনো আর উদ্দেশ্য নাই। সব মুসলমান এক লেবাসে সাদা লেবাসে চায়, আরবের মানুষ হোক চায়, আফ্রিকার মানুষ হোক চায়, এশিয়ার মানুষ হোক চায়, ইউরোপের মানুষ হোক চায়, প্রেসিডেন্ট হোক চায়, প্রধানমন্ত্রী হোক, যেই যতটা হোক যত পাওয়ার আলা হোক, সব এক লেবাস পিন্দিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কোরআন শরীফ ওই ফাইদা নফিকা বিস-সূরি ওয়ালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আরগানতে ওয়ান ফাইদা নফিকা বিস-সূর, যে কিয়ামতের দিন যে সময় চিন্তা ফুঁকা হইব সব মানুষ খবর থাকে উঠিয়া ফাইদা হুম ইয়ানসিলুন, তখন আল্লাহর দিকে দৌড়াইবা। ফাইদা হুম ইয়ানসিলুন, আল্লাহর দিকে দৌড়াইবা। তো আরফার দিনের নিদর্শন হইল কি মানুষ আর কেউ কোনো যাই 8তলা হোটেল আছে, 5 স্টার হোটেল আছে, আরো দুটো উন্নত মানের আরামের জায়গা আছে, তাই একদিন দৌড়াইয়া তান এক লেবাস পিন্দিয়া সাদা লেবাস পিন্দিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইয়া দৌড়াইয়া হাজির হইবা। কিয়ামতের দিনের নিদর্শন এখানের মাঝে মহড়া দেওয়া হয়, দেখানি হয়, বুঝছেন নি? এই জায়গা আর কোনো ভালো নাই। এই কিয়ামতের আখিরাতের একটা নিদর্শন ভালো দেখা হয় যে তুমি আই তোলা আছো, আই খবর গিয়া উঠি ওলা দেখতে আইবা। এখন তুমি জিন্দা অবস্থায় আইছো, আল্লাহ তোমার এই আরফার দিনের ফজিলত দিতে, আরফার দিনের গিয়া পাইবা। আল্লাহ নবী বইলা যে আরফা যাইব আগে বেলা নিয়ত করেছি যে আল্লাহর দিকে সফর, আখেরের দিকে সফর না, ইলা নিয়তে যাইব। আরফার দিন গিয়া দেখো বইব হে বইয়া ওকুফে আরফা করবো। এই ওকুফে আরফার মাঝে হে যে সময় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইব, এই আল্লাহুম্মা লব্বাইক আরফার ময়দানের যে বালি দেখটা আছে, আসেনি বালি পাথর দেখটা আছে, আসেনি পাথর, এই পাথর একটা লোকে লাগাই রাখছেন না। এই আরফার ময়দান থেকে গাড়ি তুলে দুদিন গাড়ি দিয়ে চড়িয়া বাংলাদেশে যাইতে পারবো নি? পারবো। এখানে গাড়ি দিয়ে চড়িয়া বাংলাদেশে যাইতো, মাটিয়ে যাইতো। ওখানে গাড়ি দিয়ে উঠে দুদিন এখানে মাটিয়ে ইউরোপ যাইতে পারবো, না পারতো না। আফ্রিকা যাইতে পারবো না, পারতো না। মাটিয়ে এখানে যাইতে পারবো। তো কোন যে লব্বাইক হইবা ওলা এখানে ও পাত্তরে ও বানিয়ে লব্বাইক লোকে হইব, ও বানিয়ে হইব। এখানে দুনিয়ায় দক্ষিণ মাতার, উত্তর মাতার, পূর্ব মাতার, পশ্চিম মাতার যতখানি লোকের সম্পর্ক আছে সকল সে লব্বাইক হইব। আর কাল কিয়ামতের দিনকে সাক্ষী দিব আরফার ময়দানে লব্বাইক হইছে। এরপর ঠিকানো তারে আর সপ্তাহে নিজে দেখা দাও, তারে হতা দেও, কতখান ফজিলত। 1 নম্বর আপনার। 2 নম্বর হইল কি আরফার ময়দানে গিয়া যে হাজি সাহেব যার লাগি সুপারিশ করবো, যার লাগি দোয়া করবো, তার লাগে আল্লাহ কবুল করে, তারেও মাফ করিয়ে। তাই গতিকে এই আরফার ওকুফ আর কোন জায়গাত নাই। এখানে শাআইরিল্লাহ, আপনি আল্লাহর শুহুদ, আল্লাহর অবস্থানে আপনি এখানে ইবাদত করার ক্ষেত্রে এই সফর হইল গিয়া সকল সফর আমরা হইয়ার সকল ইবাদত হইল গিয়া যেটা আল্লাহর গায়েব অবস্থায়, আর হজ ইবাদত হইল আল্লাহর শুহুদ অবস্থায়।
সকল ইবাদত হইল গিয়া আর আল্লাহর ইয়াদে আর কি ইবাদত হইল গিয়া আল্লাহর লগর মুলাকাতের ইবাদত করিওতে ওলা হাদিয়া যাইব করিওতে হাদিয়া দেওয়া এই হাদিয়া দেওয়া হজ আর এই খুব বালা খাই খুব বালা প্যান্ট যত উন্নত মানের কাপড় হচ্ছে নি যতটা আছে এটা ইন্ডিয়া গেলে হজই বলি হজই না আমরা মা বোন যারা যাইতা হজ তেন বালা করি অলঙ্কার সোনা গয়না লিপস্টিক যতটা আছে লাগাইয়া গেলে ওই বলি হজ না হইতো না এই কিতাব হচ্ছে হজ যাইবার করিওতে দুনিয়ার মধ্যে বাঘ আছে নানি ভৌগোলিক ভাবে বাঘ আছেন এশিয়ান মানুষ আফ্রিকান মানুষ হ্যাঁ ইউরোপিয়ান মানুষ আমেরিকান মানুষ ভৌগোলিক বাঘ আছে নানি ওলা হজর ভিত্তিতে আল্লাহ মানুষরে 3 বার করছে এক বাঘ মানুষ হইলা আফাকি এক বাঘ মানুষ হইলা কি হিল্লি এক বাঘ মানুষ হইলা কি মহল্লি আফাকি যারা মক্কা শরীফ হামাইবার আগে আল্লাহ তাআলা বর্ডার রাখতেন বর্ডার রে হয় মিকাত আর একগুলো হইলা কি মিকাতের ভিতরে তখন যারা তারা হইলা হিল্লি আর একগুলো মক্কা শরীফের ভিতরে তখন মানুষ এরা হইলা মহল্লি তো ভৌগোলিক হজর বাঁচায় দুনিয়ার মানুষ 3 ভাগে ভাগ আফাকি হিল্লি মহল্লি আমরা যারা আফাকি আছি আমরা এই আফাকি মানুষ যখন হজর যাইবার ইরাদা করি উমরার ইরাদা করি এই ইরাদা করলে আপনি মক্কা শরীফ যে হামাইতা ফারতারায় যাইবার আগে মিকাত একটা আমরা ইবাই থাকি যে মিকাত যাইব ইবু করে আল জোফা আমরা বাংলাদেশ থাকি যে মিকাত ইবুর নাম হইল এলমলম এরা কোরআন থাকি যে মানুষগুলো লাইন তারার লাগিও জোফা রিয়াদ বা এই এলাকা থেকে যারা মানুষ এরা লাগে হইল কারনুল মানাজিল মদিনা শরীফের ইবাই থাকি যে মানুষ এরা হইল কি যুল হুলাইফা ওরা আল্লাহ সাইদো গলাবাই রাখছই মক্কা শরীফের এই বর্ডার হল এখান অতিক্রম করার আগে আল্লাহ তাআলা আমরা বেটাইন যারা আছি বেটাইন করে আল্লাহ তাআলা ইহরাম বান্ধিয়া ইহরামুল মুস্তাকিল হই ইহরাম বান্ধিয়া এই এরিয়ার ভিতরে গিয়ে হামাই কইব আল্লাহ গুনাহগার হইবা এরপরে আল্লাহ তাআলা এই হজর এই নিদর্শন হিসাবে এক লেবাস নির্ধারিত করিয়া রাখছই গন্ডি নির্ধারিত করিয়া রাখছই এখানে মা বই নগরে আজাদি বিষয় দেখো মানুষ আর ইসলামে মা বইলে খুলতা দিছে না বেটাইন করে যতক্ষণ বান দিছে বেটিন করে অত বান দিছে না বেটিন করে অত কঠিন সময় কইছে না তোমার জন্য যেটা দিয়া আর বেটাইন করে কইছে না তুমি গান আদা সিলাই খাবো এখন বেটিন করে হেফাজতর লাগি আরামর লাগি শুকর লাগি ইসলামে যতক্ষণ দিছে ইভেন নমাজের মাঝে যতক্ষণ দিছে রোজার মাঝে যতক্ষণ দিছে আমরা এক খোঁজা হইলে আসর খোঁজা হইলে মাগরিবের নামাজ পড়তে হরবানি ভরতা মাগরিবের পড়তে হইলে আল্লাহর হুকুম হইল আগে তোমরা আসো আদায় করো তিন পৌর আদায় করো আর বেটিন করে তারা যে পিরিয়ডের সময় আগে আনলে নামাজ পড়তে আর পড়িও নাই আর হরেও না অত খুশি হয়েছেন আল্লাহ হরেও না চলে যাও অতক্ষণ মাফি আল্লাহ যে দেবো ওই তারা ইসলামের বেটিন্তর গুনতে ইসলামের বেটিন্তর দোকান দিতে হয়তো এহরাম হিসাবে দেখো এহরাম ও বেটাইন্তর থেকে একটা মন্ডি আছে জানি আনা সিলাই খবর হইতো অতক্ষণ গুরুত্ব না মাথা গুরুত্ব না কার ভুল হইয়া রই যায় বেটিনে তোমার জেলা আছে মাইলা কিন্তু বই জেলা আছে তুমি কোনো শাড়ি এই হারামের লেবাস এমন এক লেবাস যে লেবাস ছাড়া আপনারে আল্লাহ তাআলা এই সফর কবুল করেন না সফর কবুল করেন না এই লেবাস হইল গিয়া শিআর একটা ইসলাম দেখাইবার আল্লাহর বন্দাওয়ার দেখানি আল্লাহর দরবারে হাজিরি ওয়ার দেখানি এরপরে যে হুকম এই সফর যেটা ইসলাম যে আল্লাহর লোকে মোলাকাতের সফর কিটা হজর জিনত হইল কিটা হজর সৌন্দর্য হজর অলঙ্কার কিটা লাব্বাইক লাব্বাইক না লাব্বাইক না হাদিসও আইছে জিনাতুল হজ আল লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই লাব্বাইক মিনিং কিটা মিনিং হইল উপস্থিত আই এম প্রেজেন্ট ও আল্লাহ আই এম প্রেজেন্ট আমি উপস্থিত হাজির হে মৌলা হাজির হে মৌলা এখন হাজির ওকে চাই আমি যদি আপনার সামনে গিয়া কই আমি হাজির কে হাজির ক্লাসরুমে যে সময় টিচারে রোল নম্বর দেখেন আমরা কিতা কই ইয়েস
প্রেজেন্ট বুঝছেন, হাজির আছে না বিভিন্ন ভাষায়, যে হাজির মানে হইলো আমি প্রেজেন্ট, আমি সামনে। এইখানে আপনি তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে মৌলা, আমি হাজির হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি। কি এর কথায় এটা হইল কি সফর, আপনার হুজুরির সফর, মোলাকাতের সফর, আল্লাহর কাছে হাজিরির সফর। ভাই যখন এই সফরও আপনারা যাইরা এই সফরও আপনি কতটা কাম করা লাগবে। এখন খাম আমি সংক্ষিপ্ত হই, মুসলা একটা একটা করিয়া খাইলে রবিবার করন, রবিবার করন, তিন রবিবার করে আসবেন। খাম হইল গিয়া কিতাব, এই সফরও যাইতে পয়লা কাম হইল গিয়া আপনার টাকা সফর। সফরের আর একটা জিনিস রয়েছে, সফরের আর একটা জিনিস রয়েছে কিতা, আপনি সফরও যাইতা, এই সফর কিতা কোন জায়গা কর্তা কিলা কর্তা করে দিচ্ছে এই সফর আপনার। এখন সফর করার আগে একটা ইবাদত হইল গিয়ে আকারের জরুরি। ইসলামী এক ইবাদত রাখছে, যে ইবাদতের নাম হইল গিয়ে ইস্তেগফার, তওবা। তওবা এমন এক ইবাদত, মানুষে ভুল করলে ভুল সংশোধনী, গুনাহ করছে গুনাহ মাফি, গুনাহ মাফির লাগি আল্লাহ তাআলায় তওবার দরজারে খুলিয়া রাখে। এই যে সফরও যাইতাম, এই সফরও যাইবার আগে আপনি আপনার কয়েকটা জিনিস আছে এখানে জরুর, এগুলি আপনি করতে হইবা। এক নম্বর জিনিস হইল গিয়ে আপনি কায়মন বাড়িতে যত গুনাহ করছেন সমস্ত গুনার লাগিয়া নিরাই নির্জনে বসিয়া আল্লাহর কাছে গুনারে ইয়াদ ইয়াদ করিয়া মাফি চাইতা। আল্লাহ যত গুনাহ করছে তোমার দরবারও হাজিরি দেয়া যাইয়া, তোমার মোলাকাতও যাইয়া, তোমার দিকে সফরও যাইয়া, তোমার শাহিল্লাহ তুমি আমারে ডাকিয়া নিরায়, তোমার পুত পবিত্র স্থান আমারে ডাকিয়া নিরায়, যে জায়গার মধ্যে তোমার তামাম আম্বিয়া কেরামকে তুমি নিত, পহলরে নিয়া হজ করাইছো, পহলরে নিয়া সওয়াব করাইছো, আমারও তুমি ওই জায়গাটাকে কবুল করতো। যে জায়গাত গেলে দোয়া কবুল হয়ে যায়, যে জায়গাত গেলে গুনাহ মাফ হয়ে যায়, যে জায়গাত গেলে তুমি আমারে 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 তুমি তোমার মেহমান হিসাবে কবুল করে লইবা, যে জায়গাত গেলে আমি তোমার প্রতিনিধি হয়ে দেবো, এই জায়গাত যাইবার আগে আল্লাহ তোমার কাছে আমি মাফি চাইয়ার, তুমি আমার যত গুনাহ হইতে জানা অজানা পুরানা নয়া সমস্ত গুনাহে তুমি মাফ করিয়া দেবো। এখানে আল্লাহর বন্দার লগে আপনার যে গুনাহ আছে, আমরা তো তওবা করতে মনে করি আপনি সবর বেঁচে যাই, যেটা আর পালা বড় মুসলিম সব দুদিন যাও কান্দে গিয়া হইও, আর না তুমি নিরাই আল্লাহর রাইত তো কত লম্বা, ঘুমাইলে বুঝছেন নি টাইম মতো 10টার সময় ঘুমায়, 11টা ঘুমায়, এমনিও তাদের রক্ত ঘুম ভাঙিয়ে যাইব। উঠি আর ইয়া মা বই আপনারা যারা আছেন উঠি আল্লাহর কাছে খুব খানদান যেন আল্লাহ কত কবুল খামো যাইয়ার, যেই করছেন তার কবুল করতো। হযরত হাজারে করছেন কবুল করতো, ইব্রাহিমে করছেন কবুল করতো, আদমে করছেন কবুল করতো, নূহ আলাইহিস সালাম কবুল করতো, মুহাম্মদ কবুল করতো, সাহাবা কেরাম করছেন কবুল করতো, আরো যত মানুষ করছেন ওগুলোরে কবুল করতো। আমিও যাইয়ার আমারে তুমি কবুল করতে, কবুল হইয়া যাইতে হইলে তোমার কাছে কবুল হইয়া যাইতাম। এর গতিকে আমি আমার জিন্দগি ছোট গুণা বড় গুণা, জানা গুণা অজানা গুণা, নয়া গুণা পুরান গুণা, আগর গুণা পিছর গুণা, সমস্ত গুণাটাকে তোমার কাছে মাফি চাইয়া রায় খুশি আল্লাহর কাছে আল্লাহর লগে বন্দার যে সমস্ত আরি গলতি হইতে লংদিশ হইতে আল্লাহ মাফ করে দিব। এই তওবা আপনারা করবা, করবা তো ইনশাআল্লাহ। 2 নম্বর কাম হইল গিয়া অনেকের হক আছে, কারবার করছেন, লেনদেন করছেন, কেউর পয়সা পাইতা আর কেউর পয়সা দিতা। যদি গিলা কেউর হকটা কিয়া থাকে, এই হকদার যে এখন দুদিন গিয়া যাইতে পারেন না, সে তারে হইয়া যাইতা ভাই আমি যাইয়ার গিয়ে করো, তুমি আমার একটু সময় দিছ, মহলত দিছ, সবরটার মহলত দেও, আমি যাইয়ার গিয়ে মরি যাই। দুদিন আমার উত্তরাধিকারী হল আসই, তারা তোমার গুণ দিবা, তার কাছে এখান লইতা পারেন কইটা। আর কেউর কিতা দুদিন অজান্তে হে জানে না, এটা তো আছে না নি অনেকে, হে জানে না আমি তার কিতা গত ভরিয়া রাখছি, এরে কিতা করতা, এরে কিতা করতা। আল্লাহর সামনে গুনাহ লইয়া হাজির হইয়া কইতা পারো, ওই বুঝছি মেয়ে মন্দার সামনে কইতা পারো না, এবারে আমাদের চিন্তা করতে পারতো না। আর আল্লাহর গুনাহ হইতে নিয়ে বললে দুটো পালাই দিবা, হিনো কইতে পারলে আর ইনো কইতে তারে গিয়া কইতায় মুজ করি লইয়া যাইতা দিন ভাই তুমি তো ভাবি লাইতে রে ভাই, তোমার জানানে আমি তোমার ওই সব গুনাহ করছিলাম, আমি তোমার নোকসান করছিলাম, এখন তো আমি হতো যাইতাম তোমার কাছে মাফ চাওয়া চাইছি, তুমি যদি মাফ করি না দিতে আমার কেউ দিত নাই।
আর তুমি জানো আমি জানি রে ভাই, আল্লাহ জানেন কোন কাম হয়েছে। আল্লাহর হস্তে তুমি আমার মাফ করে দাও। আরো আমার কিছু বলা আছে বা ঘটনা ওলা হয়েছে বা কথা ওলা কইছিলাম বা তোমার ও জিনিস করতাম চাইছিলাম, ওখান তোমার ধ্বংস করতাম চাইছিলাম, আবার মাঝে ওখানে তুমি আমার মাফ করে দাও। অতগুলো আছে নাই সৌদরে পরিকল্পনা করে সৌদর মাল সম্পদ মারিয়া তেমন জায়গা তুমি মারিয়া তেমন কাজ দিয়া দাও না, সাফ সুতরা মারিয়া দিয়া দাও, আপনি দিয়া দিয়েছেন। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবা, বন্দার হক আল্লাহ মাফ করিয়া দিতা নাই, আপনি খুদ নিজে মাফ করিয়া। অনেক মা বাপ আছে এবার হজর যাইবার আগে খালি অনেকে চিন্তা করলাম মা বাপ নারাজ, বহুত দিন ধরে নারাজ, এগুলা চিন্তা করতাম, বহুত চেষ্টা করলাম মাফি মা বাপে দিলাম। তখন একজনে এই মুসলা দিকাইছেন যে করতাম কিতা মা বাবার খান্দাও লইতাম পারিয়া, হজর যাইতাম ইরাদা হচ্ছি মা বাবার খান্দাও লইতাম পারি। তো কইয়া দিলা যে তোমার গোষ্ঠী যারা এক নাম রব্বি যারা আছে তারা লইয়া যাও অনুরোধ করো। এর ঘরে ওর না যারা এর ঘরে কিতা করতা আমি কইয়া দ্বিতীয় ভাই বল তুমি তাই যারা লইয়া বলছো মাতিছ এক কাজগুলো লেখিয়া যে আমি যদি মরি যাই তো মরিয়ালে আমার মা বাপরে নিয়ে ওখান তার নিয়ে দিও, যে ওলা মাফ কইয়া তোমাদেরকে চাইতে চাইছেন, আমরাও চেষ্টা করতে পারছি না, তখন হে লিখিত ওখান তার দিয়া গেছে, এখন তারে মাফ করিব, মরি গেলে তো মাফ করে দিবা। তো কইলা এখান কিনা এক সাহাবা, আল্লাহ নবীর সাহাবা, কত বড় পদ, কত বড় সম্মান, আল্লাহর কাছে কত বড় ইজ্জত। সকাল শুরু হয়েছে আর ধান ধার না খালি গেড় গেড় আওয়াজ দেয়। আল্লাহ নবীর কাছে খবর হয়েছে, সাহাবা কেরাম তো আল্লাহ নবী গেছে গিয়া হারিয়া এনবাই সাইডা সাইয়া এন অবস্থান দেখিয়ে তো বড় দুঃখ লাগে। ও কইলা তুমি মা তোমার লোকে কোনো বদসুলুক হয়েছে, তুমি মাফ করিয়া কইলা না আমি করে না। আল্লাহ নবীও কইরা আর তার মায় না কররা, এরপরে আর আল্লাহ নবী আর চিন্তা করতা এখন বেটিও গুণাগার হইত, আল্লাহ নবীও কইরা কথা মানে না যদি গুণাগার অন্যান্য। এখন আল্লাহ নবী কইলাম মাতি না, তুমি তাই যাও, বাকি সাহাবারে কইলা এক কাম করো, লাকড়ি আনো, লাকড়ি আনিয়া জমাও, জমাইয়া আনিয়া আনিয়া মাঝখানে ফেলাইতে আগুন লাগাইয়া জ্বালাইলাও। মায় উঠিয়া কইলা খবরদার আমার ঘরে জ্বালাইতে চাই নাই, বলে ও মা তুমি এখন জ্বালাইতে দিরাই না, ও কবর যাওয়ার ঘরে গিয়ালেও ঠান্ডা আগুনে ধরে নিব, আল্লাহর আগুনে এই তো আমরা আগুন, আমরা আগুন কত সময় জলিয়া ঠান্ডা হয়ে দিব কি, আল্লাহর আগুন আর ঠান্ডা হইতো নাই। হ্যাঁ কইয়াছে আমার ঘরে মা করি না, ওইটা মা বাবার তৈরি এক সম্পর্ক আছে। ওইটাই হাদিস আছে, উত্তম মানুষে আফদালুন নাস, আল্লাহ নবীর গাইলা উত্তম মানুষে, আল্লাহ নবী কইলা উত্তম মানুষ ও মানুষ যে উত্তম মুমিন ও মুমিন যে দুইজন আর খুব সাহায্যগীর মাঝে থাকে, সে খুব সাহায্যগীর দুইজনকে মার বাপ, তার মা বাপ খুব বেশি সাহায্যগীর, সে হইল দুনিয়ার সবচেয়ে উত্তম। এখন আপনার মা বাপরে আপনি যা বলবো আল্লাহ নবীর কথা যে আল্লাহ বলছেন এই দুনিয়ার উত্তম হইতায় ওই দিন, আমি উত্তম হইতায় ওই দিন, যে আমার গুনারে মাফ করি দাও, আমি করিয়া বলছেন। তো আল্লাহ মা বাপর কাছে মাফি চাইবার থাকলে আলে আওলাদ বিবি বাচ্চা হলরে পুষ্করি দিয়া যাইবা, এই সফরের আগে এই কাম করবা। আর সফরের যে দ্বিতীয় যখন থেকে মূল্যবান যে জিনিস লাগে মাল লাগে, মাল হলে পাক সাফ, হারাম মাল হলে চিনেন না, হারাম মাল চিনেন না চিনই নহলে হারাম মাল, হালাল মাল চিনেন না চিনই, এবলা যদি সিনিয়া হারি হিরবার ফতোয়া শিখাই, আমি সিনিয়র হালাল কোনটা আমি হারাম কোনটা, এর বাদে আগে ফতোয়া শিখাই না নি, এর বাদে ফতোয়া শিখানি না হইল সিডানি, আল্লাহরে সিডানি, হ্যাঁ আল্লাহরে সিডানি, আল্লাহ দুঃখা দেওয়া। আপনি চিনতে হালাল মাল কোনটা হারাম মাল কোনটা, এখন সিনিয়া হারি আপনার হালাল মাল একটা আছে, আপনি যাক মুখর হজর দরকার নাই, 5 স্টার লোয়ার দরকার নাই, 5 স্টার হোটেল লোয়ার দরকার নাই। আজকাল তো হজ লেঙ্গারাকে বিক্রি যায়, লোয়া লাগে, হজ না লইয়া যাওয়া যায় না, মানে প্যাকেজ হয়ে গেছে যখন দিকে আজান হয়ে যায়। তো আল্লাহ কি বলছে তো ইনশাআল্লাহ আল্লাহ রকম অন্য প্রোগ্রাম আপনি আজ রবিবারে নাই, ইনশাআল্লাহ এরপর রবিবার 17 তারিখ আপনারা তশরিফ আনবা। আমি বিস্তারিত আর হজর যে তালিম আছে একটা করিয়া, সে তালিম হইল গিয়া 17 তারিখ বাদ মাগরিব 6টা 10 মিনিট
24 তারিখ বাদ মাগরিব 5:55 আর 31 তারিখ হইল গিয়া বাদ মাগরিব 4:42। আর 16 তারিখ অক্টোবর বাদ মাগরিব ইংরেজি হইব, 23 তারিখ অক্টোবর বাদ মাগরিব 5:57 ইংরেজি হইব। আপনারা তো শিখান ভাই ইনশাআল্লাহ। বেশ বেশ করি আইতা আর হলে জানিয়া হজর যাইতা। আল্লাহ